আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ বিন মাসুদ আইসিটি প্রফেসর চ্যানেলের আরও একটি সেশনে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজ এই সেশনে শিখব যে HTML এর মাধ্যমে কিভাবে লিস্ট তৈরি করে। লিস্ট বলতে হচ্ছে আমরা যখন খাতায় লিখি যে কোনো পয়েন্টিং করি, যেমন 1 2 3 4 5 এভাবে পয়েন্টিং করে যাই, অথবা আমরা যদি দিতে চাই ডট ডট স্টার 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 এরকম যে পয়েন্টিংগুলো করি, তো এই পয়েন্টিংগুলোর যেভাবে কোডিং করতে হবে HTML আমরা আজকে সেই কাজটাই এখানে শিখব। তো আমরা HTML এর কাজ শেখার জন্য অবশ্যই আমাদের সফটওয়্যারে চলে যাব, অথবা আমাদের যে এডিটরগুলো আছে সেই এডিটরে চলে যাব। তো এবার আমার মনে রাখতে হবে এখানে যে আমি কিসের উপরে লিস্ট তৈরি করতে চাচ্ছি। যেমন কথার কথা আমি একটা কফি শপের উপরে লিস্ট তৈরি করব। তো আমি প্রথমে দিলাম ইউ, এটা নিজেদের ব্যাপার, আমরা যে কোনো কিছু দিতে পারি। কফি শপ, কথার কথা এই লেখাটাকে যদি আমি একটু গাঢ় করে দিতে চাইতাম, তাহলে আমি এখানে বি ট্যাগ, বি ফর বোল্ড ইউজ করতাম। এরপরে এখানে কিন্তু আরও ইউজ করা যাবে যে আই ফর ইটালিক, এগুলো আমরা ইউজ করতে পারতাম। তো আমাদের আলোচনার বিষয় এটা না, আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে লিস্টিংটা। তো এবার আমাদের মনে রাখতে হবে এই যে লিস্ট আমরা তৈরি করব, এই লিস্টটা কেমনভাবে হবে। এখানে আসলে নাম্বার সিস্টেমের কিছু কথা চলে আসতেছে। তো বিষয়টা হচ্ছে যে যদি আমরা এরকম 1 2 3 বা ABC এইভাবেই আমরা রোমান নাম্বারে লিখতে চাই, তাহলে আমাদের লিখতে হবে OL ফর অর্ডার লিস্ট। মানে আমরা ধারাবাহিকভাবে এখানে লিখে লিখে যাব। তো OL-এ যাওয়ার পর আমরা অবশ্যই এখানে যে আমাদের যে ট্যাগটা আছে লিস্ট, এই যে এলআই ট্যাগটা কিসের? OL ফর আমরা জানছি যে অর্ডার লিস্ট, কিন্তু এলআই মানে হচ্ছে লিস্টিং, মানে লিস্টের অধিভুক্তকরণ, মানে লিস্টের মধ্যে নিয়ে যাওয়া। এখন মনে করি যে আমার লিস্টে হয়তো 3টা পয়েন্ট আছে, তাহলে 3টা পয়েন্টকে আমাকে এই এলআই দিয়েই সংযোগ দিতে হবে, এই লিস্টের অধীনে নিয়ে আসতে হবে। তো আমি এখানে প্রথমে কথার কথা লিখলাম কোল্ড কফি। ওকে, দেন আমি আর একটা লিস্টে আইটেম যোগ করব। এবার আমি এখানে লিখলাম কথার কথা যে হট কফি। ওকে, দেন আমি এখানে প্লে বাটনে ক্লিক করলাম। প্লে বাটনে ক্লিক করলে পরে আমরা কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কফি শপ যে ইয়েটা আছে, দোকানটা আছে, সেটার নিচে আন্ডারলাইন চলে আসছে ইউ ট্যাগের ফলে, এবং আমরা কিন্তু 1-এ কোল্ড কফি এবং 2-এ এখানে হট কফি দেখতে পাচ্ছি। তো এই অবস্থায় এসে আমরা যদি এখানে আরও একটি পয়েন্ট যুক্ত করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা আবার যাব, আবার যে এলআই দিব, এলআই দিয়ে আমরা নতুন একটা আইটেম এখানে যোগ করব। কথার কথা আমি এখানে টি যুক্ত করে দিলাম। তো এবার আমি প্লে বাটনে যে ক্লিক করব, প্লে বাটনে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিস্টে টিটা যুক্ত হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি অর্ডার লিস্টের প্রসেস। অর্ডার লিস্ট এইভাবে তৈরি করা হয়। তো এখন আনঅর্ডার লিস্ট যদি তৈরি করতে যাই, আমরা দেখে নিয়ে আউটপুটটা কেমন হবে। ঠিক OL-এর জায়গায় আমরা UL বসাবো। ওকে, দেন এবার আমাদের প্লে বাটনে ক্লিক করলে আমরা ফলাফল দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আর নাম্বারিংটা নাই, অর্থাৎ 1 2 3 এরকমভাবে নেই, এটা সরাসরি ডট 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 হয়ে গেছে। তো এটাকে বলা হয় মূলত আনঅর্ডার লিস্ট, মানে যেখানে অর্ডারভাবে কোনো কিছু থাকে না, অর্ডারে কোনো কিছু সাজানো যায় না। তো এরপরে আমরা যেটা দেখব যে এই যে আনঅর্ডার লিস্ট আছে, এটা হলো সলিড ফিল, একেবারে আমরা বৃত্তগুলো সলিড। কিন্তু আমরা যদি এইখানে অন্য কোনো ডিজাইন দিতে চাই, তাহলে আমরা কিভাবে দিব? সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আমাদের এই যে UL আছে, UL এসে আমরা এখানে একটা অ্যাট্রিবিউটস ইউজ করব। অ্যাট্রিবিউটস হচ্ছে টাইপে যে আমি কোটেশনের মধ্যে দিয়ে দিচ্ছি স্কোয়ার। ওকে, তো স্কোয়ার দেওয়ার পরে আমরা প্লে বাটনে ক্লিক করলাম। আমরা এবার বড় করে জুম করে দেখি আমাদের আউটপুটটা স্কোয়ার হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের টাইটেলের মধ্যে বিভিন্ন আইটেম দিতে পারি। তো এটা একটা প্রসেস। আর আরেকটা যে প্রসেসটা আছে আমাদের অর্ডার লিস্টের ক্ষেত্রে একটা বিষয় আছে যে আমরা মনে করলাম যে লেখাটি আমাদের 1 2 3 থেকে শুরু না হয়ে লেখাটা আমাদের শুরু হয়েছে 10 থেকে। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে দিব স্টার্ট। ওকে, আমরা এই অ্যাট্রিবিউটসটা ইউজ করব। স্টার্ট অ্যাট্রিবিউটস ইউজ করার পর আমরা কোটেশনে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব স্টার্ট অ্যাট্রিবিউটস। তো স্টার্ট অ্যাট্রিবিউটস ইউজ করার পর আমরা কোটেশনে আমরা এখানে দিব 3। ওকে,
তো 3 দেওয়ার পরে আমরা যদি প্লে বাটনে ক্লিক করি, আমরা একটু লক্ষ্য করে দেখব যে আমাদের এখানে 3 থেকে কাউন্ট হওয়া শুরু হয়েছে, যে 3 4 5। অনেক সময় আছে না যে আমাদের একটা পুরো পেজ তৈরি করতে গেলে প্রথমে হয়তো 3টা বা 4টা পয়েন্ট, তারপরে কিছু গ্যাপস বা কিছু জিনিস দেওয়ার পরে আবার তারপরের থেকে পয়েন্টিংটা শুরু হয়। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা এইভাবে করেই হচ্ছে অর্ডার লিস্টে কী করতে পারি, আমরা লিস্টগুলো যুক্ত করতে পারি। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের আলোচনা। তো আমরা আলোচনার শেষে অর্থাৎ সারমর্মে আমরা যেটা বুঝছি যে একটা লিস্ট যখন তৈরি করা হয় তখন সেটাকে আমরা অর্ডার এবং আনঅর্ডার দুভাবেই উপস্থাপন করতে পারি। যদি অর্ডারে উপস্থাপন করতে চাই তাহলে আমাদের ওএল ব্যবহার করতে হবে, আর যদি আনঅর্ডারে ইউজ করতে চাই তাহলে আমাদের ইউএল ব্যবহার করতে হবে, ওএল ফর অর্ডার লিস্ট এবং ইউএল ফর আনঅর্ডার লিস্ট। একইভাবে আমরা যদি অর্ডার লিস্টে কোনো ধারাবাহিকভাবে কোনো লিস্ট যুক্ত করার পরে যদি অতিরিক্ত আমরা কি ইউজ করব, আমরা হচ্ছে স্টার্ট ইউজ করব। একইভাবে অর্থাৎ অ্যাট্রিবিউটস হিসেবে ওএলের অ্যাট্রিবিউটস হিসেবে আমরা স্টার্ট ইউজ করব। তো আর একইভাবে আমরা যদি ইউএলে চলে যাই এবং এখানে আমরা সার্কেলের পরিবর্তে স্কোয়ার যদি ইউজ করতে চাই তাহলে আমরা স্কোয়ার অ্যাট্রিবিউটস ইউজ করব। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুক এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফিজ।